রহমানির রহিম। ব্যবহার কেমিস্ট্রিতে সকল শিক্ষার্থীর প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি তোমরা সবাই বিধাতার অশেষ কৃপায় অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর একটি সৃজনশীল আলোচনা নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে উদ্দীপক এবং প্রশ্ন, এখানে 3টি মৌল বিক্রিয়া সহ, এবং প্রশ্নে বলা হয়েছে গাঠনিক সংকেত কাকে বলে। পানি ক্ষয়ে বলেছে পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গয়ে বলা হচ্ছে উদ্দীপকের জেড মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কণিক ভর নির্ণয় করো। ঘয়ে বলা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর ব্যাপন হারের ক্রম বিশ্লেষণ করো। তো আমার মনে হয়, মানে আমি যেটা মনে করছি যে এই সৃজনশীল আলোচনা করা হয়তো আলোচনাটা তোমাদের অনেকের কাছে দ্বিধা মনে হতে পারে, তোমাদের কোনো কাজে আসবে কিনা সেটা আমি সত্যি জানি না, কেননা এটা আসলে খুবই সিম্পল একটা জিনিস। কিন্তু আমি বলেছিলাম যে আমি যে অধ্যায়গুলো যে কয়েকটি অধ্যায় আমি মানে বোর্ড বই মানে হচ্ছে ভিডিও ছেড়েছি, সেই কটা অধ্যায়ের উপর আমি কিছু সংখ্যক সৃজনশীল ছাড়বো, যাতে করে তোমাদের মোটামুটি অধ্যায় সৃজনশীল লেখার সম্পর্কে একটা ধারণা আসে। আর সেই দৃষ্টিকোণ থেকে আমি মানে আজকে দ্বিতীয় অধ্যায় সৃজনশীল আলোচনা করার জন্য মানে চিন্তা ভাবনা করেছি। যা হোক, কঠিন সহজ সেটা বড় কথা নয়। সহজ বলে কোনো কিছু রেখে দিলে সেটা সহজ আর থাকে না, সেটা সত্যি কঠিন হয়ে যায়। তো এত ক্ষুদ্র, এত ছোট, এত সহজ মনে করে কোনোটাকে রেখে দিলে সেটা সত্যি অনেক এমন কঠিন পর্যায়ে হতে পারে, যার জন্য আমাদের অনেক অনেক খারাপ কিছু হতে পারে। আমরা অনেক সময় মনে করি যে এত কঠিন সহজ একটা জিনিস পড়ার কোনো প্রয়োজনই নেই, কিন্তু পরীক্ষায় যখন আমরা দেখি এটা এসে গেছে, অনেক সময় আমরা সেটা ভুলও করে থাকি, যার জন্য হয়তো আমাদের একটু জন্য অনেক খারাপ রেজাল্ট চলে আসতে পারে। তো কোনো কিছুকে ক্ষুদ্র বলে অবহেলা করা উচিত নয়। এজন্য আমি প্রতিটা অধ্যায়েরই আমি যে কটা অধ্যায় ভিডিও আপলোড করছি সেই অধ্যায়গুলোর উপর আমি আমি কিছু সংখ্যক ভিডিও মানে সৃজনশীল ভিডিও ছাড়বো। আর সেই জন্যই আজকে এই সৃজনশীলটা। তো এখানে হচ্ছে গাঠনিক সংকেত কাকে বলে। গাঠনিক সংকেত বলতে সবাই বুঝো, গাঠনিক সংকেত হচ্ছে অন্যতম মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তা প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করকে গাঠনিক সংকেত বলা হয়। ক্ষয় বলা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। পানি বিশ্লেষণ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় পানি বিক্রিয়ক হিসেবে অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে তাকে পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়, বাট এটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলা হয়। এছাড়া এই বিক্রিয়ায় অনেক সময় অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন হয় বলে এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়াও বলা হয়। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রো, এখানে সমতরণ করলে সমতাকরণ করে আমরা পাই। তাহলে এইটা হচ্ছে অস্বচ্ছ দ্রবণীয় যৌগ। অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। তো এই হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কখনো কখনো এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়, কেননা অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন হয় বলে। কখনো কখনো গয় আসা যাক, উদ্দীপকের জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা একদমই যে সবাই জানো। অনেকেই মনে করছে কেন আমার দরকার ছিল এটা, কিন্তু না, ক্ষুদ্র বলে অবহেলা করো না, সবকিছু জানার দরকার। আমি সিস্টেম মোতাবেক সিরিয়াল ভাবে অধ্যায় ভিত্তিক সৃজনশীল আপলোড করতে চেয়েছি, যার জন্য আমি এই সৃজনশীলটা আজকে এখানে নিয়ে এসেছি। তো কৌণিক ভরবেগ হচ্ছে, আমরা জানি যে এটা সিম্পল একটা অঙ্ক, এটা শুধু সূত্র প্রয়োগ করলে মান বসালে আমরা এর অ্যান্সার পেয়ে যাব। এখানে বলা হয়েছে জেড মৌলের সর্বশেষ কক্ষপথের
একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। জেড মৌল কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা দেখতেই পাচ্ছি জেড এর বামে নিচে 9 আছে। আমরা জানি যে কোন মৌলের বাম পাশে নিচের দিকে প্রোটন সংখ্যা থাকে এবং এখানে 9 আছে। 9 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ফ্লোরিন। সুতরাং এটা অবশ্যই ফ্লোরিন। তাহলে আমরা দেখব যে এর সর্বশেষ কক্ষপথটি কত নম্বর কক্ষপথ এবং কৌণিক ভরবেগ নির্ণয় করব। তাহলে 2 নম্বর কক্ষপথ, সর্বশেষ কক্ষপথের নাম হচ্ছে 2। আর এখানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক মান দেওয়া আছে। তাহলে আমরা শুধু কৌণিক ভরবেগ সূত্র প্রয়োগ করলে আমরা অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কৌণিক ভরবেগ আমরা জানি, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই হচ্ছে 2 পাই। কৌণিক ভরবেগ mvr, কৌণিক ভরবেগটাকে mvr। তাহলে n সমান যে 2 নম্বর কক্ষপথ, কেননা এখানে সর্ববহিস্থ বা যোগ্য স্তর হচ্ছে 2, প্রধান শক্তি স্তর হচ্ছে 2 নম্বর। তাহলে n হচ্ছে n দিয়ে প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয়, তার মানে n ইকুয়াল টু 2 নম্বর কক্ষপথ। n ইকুয়াল টু n সমান কক্ষপথের সংখ্যা 2, n ইকুয়াল টু হচ্ছে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 কেন, n সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর আর কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়, যার কারণে n এর মান 2। প্ল্যাঙ্ক ধ্রুবক h ইকুয়াল টু প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে প্ল্যাঙ্ক ধ্রুবক এখানে দেওয়া আছে কত, প্ল্যাঙ্ক ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এবার কৌণিক ভরবেগ mvr, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু হোয়াট। তাহলে খুবই সিম্পল, আমরা এখানে শুধু মান বসিয়ে 2, এখানে হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 2 গুণ 3.1416। তাহলে এটা কত আসছে, 2. এখানে 2 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে জেড মৌলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এইটা জেড মৌলের আমাদের কি বলা হয়েছিল যে সর্বশেষ মানে উদ্দীপকের জেড মৌলের সর্বশেষ একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে জেড মৌলটি ছিল ফ্লোরিন এবং সর্বশেষ কৌণিক ভরবেগ এটা আমরা পেয়ে গেছি। এতটুকুই, আর কিছু দরকার নেই। অবশ্যই বুঝতে পেরেছো, বুঝতে পারার কথা, এখানে না বোঝার কিছুই নেই। এখানে সিম্পল কথা, কৌণিক ভরবেগের সূত্র mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। শুধু মান প্রয়োগ করলে, ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, ঘয়ে যাওয়া যায়। ঘয়ে বলা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর ব্যাপন হারের ক্রম বিশ্লেষণ করো। তাহলে এখানে উদ্দীপকের বিক্রিয়া হচ্ছে, এখানে 3টা মৌল এবং এর সাথে হাইড্রোজেন এর বিক্রিয়ায়, হাইড্রোজেন গ্যাস এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়ায় বলা হয়েছে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর, এই বিক্রিয়ায় যে গ্যাসগুলো উৎপন্ন হয়েছে সেইগুলোর ব্যবহারের ক্রম। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে, এখানে হচ্ছে এখানে এইটা কি, এইটা হচ্ছে 6, তার মানে এটা 6 কত, 6 হচ্ছে
কার্বন, তাহলে এটা হচ্ছে CH4, মানে অ্যামোনিয়া CH4, এটা হচ্ছে কি, এইটা Y7, মানে নাইট্রোজেন NH3, অ্যামোনিয়াম। এটা হচ্ছে Z9, তার মানে এটা হচ্ছে ফ্লোরিন, হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা দেখব এই গ্যাসগুলোর ব্যবহার ক্রম আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। ব্যবহারটা কি? ব্যবহার হচ্ছে কোনো কঠিন তরল বা গ্যাসীয়, মানে যে কোনো পদার্থের সমান ও স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়াকেই ব্যাপন বলা হয়। তো ব্যাপন হচ্ছে, ব্যবহারের ক্রম মানে ব্যবহার কোনটা কম কোনটা বেশি, এটা কিভাবে বা বের করবো, এটা কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা জানি যে যে পদার্থের আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, এবং যে পদার্থের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। তাহলে আমাদেরকে অবশ্যই এই গ্যাসগুলোর আণবিক ভর বের করতে হবে, তবে আমরা ক্রমটা নির্ণয় করতে পারবো, কারণ ব্যাপন হারটা আণবিক ভরের উপর নির্ভরশীল। তাহলে আমরা গ্যাসগুলোর আণবিক ভরটা আগে বের করে নেব। এখানে প্রথমে অ্যামোনিয়াম, সরি অ্যামোনিয়াম না, এটা হচ্ছে কার্বন ছিল CH4, মানে মিথেন, সরি CH4, এটা মিথেন। এটা হচ্ছে কি ছিল, এটা 7, মানে এটা হচ্ছে নাইট্রোজেন NH3, অ্যামোনিয়াম, তাহলে মিথেন অ্যামোনিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তাহলে হচ্ছে মিথেন CH4। এখানে মিথেনের আণবিক ভর এর হচ্ছে আণবিক ভরটা আমরা কিভাবে বের করব, যে পদার্থের আণবিক ভর বের করব সেই পদার্থের যে যে মৌল রয়েছে তার আপেক্ষিক পারমাণবিক ভরকে ওর হচ্ছে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ করতে হবে। আপেক্ষিক পারমাণবিক কার্বন কত, কার্বন হচ্ছে 12, এখানে কার্বন 12, এখানে কার্বন একটাই, এই জন্য এখানে পরমাণুর সংখ্যা একটাই, এক দিয়ে গুণ করার প্রয়োজন নেই। কার্বন 12, এখানে হাইড্রোজেন আছে কত, হাইড্রোজেন 4টা, তাহলে হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক ভর 1 গুণ 4, হাইড্রোজেন হচ্ছে 1 গুণ 4, তাহলে এখানে টোটাল 12 আর সালে 4 এ 16। এবার অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া এর আণবিক ভর N14, হাইড্রোজেন 3টা, তাহলে হচ্ছে 17, হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন 1, ফ্লোরিন হচ্ছে 19 সমান 20। তাহলে আমরা কত পেলাম, এখানে 16, এখানে হচ্ছে 17, এখানে 20, তাহলে 16, 17, 20। আমি আগেই বলেছি যে ব্যাপন হার আণবিক ভরের উপর নির্ভরশীল, অর্থাৎ আণবিক ভর যে পদার্থে যত বেশি ব্যাপন হার সে পদার্থে তত কম, এবং আণবিক ভর যত কম ব্যাপন হার তত বেশি, তত দ্রুত ভাবে ব্যাপনটা মানে পদার্থটা ছড়িয়ে পড়তে পারে আণবিক ভর কম হলে। তাহলে এখানে দেখা যাচ্ছে মিথেনের আণবিক ভর সবচেয়ে কম, মানে এর ব্যাপন হার সবচেয়ে বেশি। তারপরে এখানে কি আছে, অ্যামোনিয়া, এর চেয়ে অ্যামোনিয়ার ভর একটু বেশি, তারপরে এর ব্যাপন হার ওর চেয়ে একটু কম। তারপরে হচ্ছে কি, এটা হাইড্রোজেন ফ্লোরাইড, ব্যাপন হার সবচেয়ে বেশি, সরি আণবিক ভর সবচেয়ে বেশি, মানে ব্যাপন হার সবচেয়ে কম। তাহলে গ্যাসগুলোর ব্যাপন হারের ক্রম বিশ্লেষণ করে দিলেন। আমরা ক্রমটা কিভাবে দেখাতে পারি, ব্যাপন হার এখানে কি ছিল, অ্যামোনিয়া, মিথেন, এখানে প্রথমে হচ্ছে মিথেন CH4, মিথেনের আণবিক ভর সবচেয়ে কম, মানে এর ব্যাপন হার সবচেয়ে বেশি, তাহলে ব্যাপন হারের ক্রম। এরপরে অ্যামোনিয়া,
এটা হচ্ছে ব্যাপন হারের ক্রম। তাহলে আমরা এই অ্যান্সারটা কিভাবে লিখবো, যে উদ্দীপকের উৎপন্ন গ্যাসগুলো আমরা জেনে নিব, এবং আমরা জানি যে ব্যাপনার কোনো পদার্থের আণবিক ভরের উপর নির্ভরশীল। আমরা সিম্পল ভাবে সাজিয়ে গুজে কথাগুলো লিখবো, তারপরে আমরা আণবিক ভর বের করব এবং বের করে দেখবো যে কোনটার আণবিক ভর কম বেশি, সেই অনুসারে আমরা এখানে আমরা এইভাবে চিহ্নের সাহায্যে দেখিয়ে দেব। তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ অ্যান্সার হবে ইনশাল্লাহ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ব্যাপন বের করতে হয়, ব্যাপন কখন কম হয়, ব্যাপন কখন কমে এবং কখন বাড়ে। ব্যাপন হচ্ছে আণবিক ভরের উপর নির্ভরশীল। তো এখানে সিম্পল সাধারণত সৃজনশীল, এ নিয়ে বেশি কিছু বলার নাই, বা এর চেয়ে বলার কিছু নাই। আসলে এখানে বোঝার আর কিছু নাই, যেটুকু বলার বোঝার সেটা আমি বলেছি, অতিরিক্ত কথা বাড়িয়ে লাভ নেই, এতটুকু যথেষ্ট। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এ পর্যন্ত থ্যাংক ইউ, ভালো থেকো।